এখন ধর আমাদের ব্যাগটা ক্ষমতা আসার আগে গুছায় রেখে দিচ্ছে ওরা। এখন এদের মর্জি মাফিক আমাদের চলতে হবে। এখন এরা আমাদের উঠতে বললে উঠতে হবে, বসতে বললে বসতে হবে। এখন ৩১ দফা মানে বিএনপির দফা, ৩১ দফা মানে বাংলাদেশ সরকারের দফা, 2 মাসের ভিতরে ৩১ দফা সব পালন করে ফেলতে হবে। এখন ফুয়াদের সাথে যেটা কমন আছে, ফুয়াদ চাবে ওইটা আগে হোক এবি পার্টির সাথে। জামাত ইসলামের সাথে যেটা কমন পড়ছে, জামাত ইসলাম চাবে সেটা আগে হোক। এনসিপির সাথে যেটা কমন পড়ছে সেটা বলবে যে আগে হোক। এখন এই কমনগুলো যখন একত্রিত হয় না, তখন প্রচণ্ড নেগেটিভ অ্যাডামেন্সি দেখা দেয়। এবং এই নেগেটিভ অ্যাডামেন্সির কারণে তখন প্রখরভাবে দেখা যাচ্ছে যে অপরাধ না করুক প্রখর সমালোচনার মুখে, নেগেটিভ সমালোচনার মুখে সরকার পড়ে যাচ্ছে। এবং সরকার পড়ে যাওয়ার কারণে হচ্ছে কি, যখন প্রত্যেকের তো ভক্ত সমর্থক আছে যারা অ্যাডামেন্ট নেগেটিভ, স্বাভাবিক কারণে তখন তারা কর্মসূচি ঘোষণা দিয়ে দিচ্ছে। বিশেষ করে বাংলাদেশের বিরোধী দল জামাত ইসলাম দিয়ে 64টা জেলা 460টা উপজেলায় কম বেশি ধরেন ঘরে ঘরে দুর্গ তৈরি করার ঘোষণা দিয়ে দিচ্ছে। আবার ধরেন আপনার ইউনূস সরকার গঠন করার সাথে সাথে আওয়ামী লীগ যে পথে, বিএনপি সে পথে। আবার ও গেছে দিল্লিতে, আমরা যাবো লন্ডনে। এখন ধর আমাদের ব্যাগটা ক্ষমতা আসার আগে গুছায় রেখে দিচ্ছে ওরা। এখন এদের মর্জি মাফিক আমাদের চলতে হবে। এখন এরা আমাদের উঠতে বললে উঠতে হবে, বসতে বললে বসতে হবে। দলীয়করণ দেখেন, আমি দীর্ঘদিন দল করেছি। আমি যেহেতু দল করি, আবার পেশা বলতে আইনজীবী পেশার ভিতরে কোন কোন দল প্রোভাইড হয়েছে, কোনটা বেদল কোনটা আবার দল, সেটুকু আমি বলতে পারবো। কিন্তু আমি এখন বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সাথে ব্যবসা করিনি, বাণিজ্যও করিনি, সে আমার সহপাঠীও না, আমি তার সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়িও নি, আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। তবে আমি 2-4 জন বন্ধুবান্ধবকে জিজ্ঞাসা করেছি, ছোটো ভাইদেরকে যারা ব্যবসা বাণিজ্যের সাথে জড়িত, যে কী ব্যাপার, এই ভদ্রলোক কীরকম কী। এখন ধরেন বাংলাদেশের উচ্চশিক্ষিত একজন ছেলে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পাশ করছে, লোন নিচ্ছে, ব্যবসা করছে, নিজের হাতে নিচে হাতে খাটে পেটে খায়, এরকম একটা হাঁটি হাঁটি পা পা করে একটা জায়গায় গেছে। এখন আমরা তো দেখে আসছি সবসময় সব আমেরিকা লন্ডন থেকে পাশ করা লোকজন, ডক্টর সালাউদ্দিন, আমরা দেখে আসছি ডক্টর ফখরুদ্দিন, আমরা দেখে আসতেছিলাম ডক্টর ইউনূস। এখন আমাদের তো চেতনাটা ওই ডক্টরের উপরে উঠবে, নিচে না। স্বাভাবিক কারণে এই জায়গায় এই নেগেটিভ এক্সট্রিম যারা সিরিয়াস, তারা একটা হতাশার জায়গা পেয়ে গেছে যে এরকম একটা লোক কারা হবে, এর আগে কারা ছিল, কে, মানে মানুষ হিসেবে ধরেন কোনো মূল্যই নাই, গুরুত্বই নাই। এখন আমি যদি মনে করি যে ভারতের সাথে আমি সমতাভিত্তিক সম্পর্ক করব, উপনিবেশবাদ দাদাগিরি মানব না, তারা আমার যদি একবেলা ভাত খেয়ে থাকতে হয়, আধা বেলা না খেয়ে থাকতে হয়, তাহলে এই পরিস্থিতিটা আমাকে মেনে নিতে হবে। ভারতের সাথে শেখ হাসিনা যে গ্যাসের চুক্তি করে গেছে, সেই চুক্তি ভারত যদি এখন আমার এক্সটেনশন না হয়, পানি চুক্তি যদি আমার সম্প্রসারণ না হয়, তাহলে আমাকে ওই সাফারিংসটা আমাকে এবং আমার কর্মীদেরকে এখন থেকে আবার মানসিক প্রস্তুতি দিতে হবে যে আমি গভর্নমেন্টকে চাই যে মাথা নত করে ভারতের সাথে চলবে না। এর জন্য একবেলা যদি আধাবেলা খেয়ে থাকতে হয় খেয়ে থাকবো, পাখা যদি ব্যবহার করতে হয় করবো, লণ্ঠন হারিকেন ল্যাম্পু দিয়ে যদি চলতে হয় চলবো। কিন্তু এরকম কোনো বক্তৃতা বিবৃতি বাংলাদেশের কোনো রাজনৈতিক সংগঠনের কি আছে? নাই। কিন্তু লেকচার, বক্তব্য, দিক নির্দেশনা এগুলো সব আছে। দেখেন দলীয়করণের অনেক, বাংলাদেশের এই যে জামাত ঢাকা 12 আসনের যে এমপি সাইফুল ইসলাম সাহেব, তার পুত্র জনাব আহমেদ আবদুল্লাহ, উনি কিন্তু এপিপি হয়েছেন। এবং এনসিপিরও দেখা যাচ্ছে 4-5 জন তাদের যে কমিটিতে থাকা, তারা কিন্তু বাংলাদেশের বর্তমান আইনজীবীর ডিএজি এজি হয়েছে। এবং জামাত ইসলামের অনেকেই হয়েছে এজি ডিএজি। এই কোর্ট চত্বর নিয়ে কোনো কথা কিন্তু তাদের নাই। আপনি বার কাউন্সিলে যান, নির্বাচন না দিয়ে শিশির মনির আর একজনকে জসিমউদ্দিন দিয়ে কিন্তু আর বাদ বাকিগুলো বিএনপি নিয়ে হলো। এখন সারা দেশে নির্বাচন হয়েছে, সুপ্রিম কোর্টে হয়েছে, তাহলে কেন বার কাউন্সিলে হবে না? এখন যেখানে যেখানে আমি পাবো সেটা নিয়ে আমার কথা নাই, কিন্তু যেখানে যেখানে আমার প্রত্যাশা আছে, সেটআপের ইচ্ছা আছে, আমি পারছি না, সেটা কেন আমি কথা বললাম? আপনি যেগুলোর কথা বলছেন আসলে এগুলো কি মেধাভিত্তিক হচ্ছে না এটা দলীয়করণ হচ্ছে? আমি তো বললাম যে আমি তো দল করতে দেখিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ভদ্রলোক হচ্ছে ব্যবসায়ী, গার্মেন্টসের, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, আমি তো কোনোদিনই দলের কোনো জায়গায় আমি তাকে দেখিনি। আমি অনেককে দেখেছি, রেজওয়ানাকে আমি দেখেছি, ছায়া বাজেট যখন উপস্থাপনা করছে আমি শেরাটনে অতিথি হিসেবে তাকে দেখছি। এরকম 2-4 জনকে আমি দেখছি। বেগম খালেদা জিয়ার বইয়ের মোড়ক উন্মোচনে আমি আসিফ নজরুলকে দাওয়াত দিতে দেখছি, নুরুল কবিরকে দেখছি। তারা তো আমাদের দল করে না, অতিথি হিসেবে আমন্ত্রিত, কিন্তু আমন্ত্রিত হিসেবে আমি এই ভদ্রলোককে কখনো দেখিনি কোথাও।